গতকাল সন্ধ্যার দিকে আমরা ফুলতলা বাজারে গিয়েছিলাম। আমি, আমার চাচা মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির জনাব মাওলানা আব্দুর রহমান এবং আমাদের মৌলভীবাজার ১ আসনের ১১ দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম চাচার বড় ভাই জনাব আতিকুল ইসলাম চাচা, আমরা তিনজন এবং আমাদের ড্রাইভার, আমরা এখানে শিলওয়ার মাগুরায় আমাদের এক আত্মীয়ের বাসায় রাতে দাওয়াত খেয়ে জুড়ি শহরে ফেরার সময়ে মৌলভীবাজার ১-এর ধানের শীষের প্রার্থী নাসিরউদ্দিন মিটু এবং ওনার ১০০ এর অধিক এবং চুন্নুও ছিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ওনারা আমাদের গাড়ি আটকে আমাদের গাড়ি ভাঙচুর করে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে এবং মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন মিটু আমাকে ধারালো চাকু দিয়ে কয়েকটা উপর্যুপরি কূপ মারে আমার পিঠের মেরুদণ্ডের পাশ দিয়ে। এখন আমি হাসপাতালে আছি। আর যারা এরকম সন্ত্রাসী আচরণ করে আমার মনে হয় তারা জনসেবা করার কোনো অধিকার রাখে না এই দেশে। আর যে সংসদ সদস্য পদপ্রার্থী যিনি মানব সেবার জন্য লড়ছেন, তিনি যদি এরকম সন্ত্রাসী কাজের সাথে জড়িত থাকেন তাহলে আমরা ওনার কাছ থেকে কিরকম জনসেবা পাবো সেটাও আমাদের বোঝা সময়ের দাবি। সর্বোপরি আমি এবং আমার সাথে যারা আহত হয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম আমি জাহিদ রুমেল, যুগ্ম সদস্য সচিব জাতীয় যুব শক্তি এনসিপি এবং যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার এবং কুলাউড়া। আল্লাহর সাথে সাথে আমরা আমিন ইয়া রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমিন সমস্ত পরীক্ষা যেটা তুমি কোরআনে বলেছো এই পরীক্ষাগুলো তুমি হালকা করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা না বুঝে ঘটনার কথা বলছে আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দাও আমিন। لا بأس طهورا إن شاء الله. صبر عليك ولنبلونكم من المجاهدين والصابرين. পরীক্ষা হরিয়ে না সত্যি মুজাহিদিন কিতাব বলতেছে সূরা মুহাম্মদের শেষ রূপে আছে বুঝছেন আল্লাহ নিজে এক্সপ্রেস করেছে আমাকে কোনো দোষ নেই দেখছিলাম আমি শুনে না কোনো আমার কাছে